আজকের দিনটা শুরু হয়েছে একদম নর্মালভাবেই। সকালে উঠে বাড়ির সব কাজকর্ম সেরে নিলাম। রোজকার মতোই একটু ব্যস্ততা ছিল, কিন্তু এই ছোট ছোট কাজগুলো যেন দিনটাকে গুছিয়ে দেয়। তারপর ভাবলাম আজকে একটু বাইরে ঘুরে আসি, তাই চলে গেছিলাম কাছের একটা নার্সারিতে। গাছপালার মধ্যে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। এত সবুজ, এত শান্ত পরিবেশ, মনে হয় একটু নিজের জন্য সময় পাওয়া যায়। আমার বড় যেহেতু বাড়িতে ছিল, ওই আমাকে কদিন থেকে বেশ বলছিল চলো একটু নার্সারি থেকে ঘুরে আসি, কয়েকটা গাছ নিয়ে এসে বাড়িতে লাগানো যাবে। আমরা নার্সারিতে গিয়ে প্রথমে তো ভেবেছিলাম ফলের গাছই নেব সমস্ত। তো ফল, তারপর পদ্ম গাছ, এগুলোই দেখছিলাম। তারপর ভাবলাম কি ফলের সাথে সাথে কিছু ফুলের গাছও নেওয়া যাক, যেহেতু এখন বর্ষার সিজন চলছে, যে কোনো গাছ লাগালেই ফুল গাছগুলোও বেশ ভালো মতো হয়ে যাবে। তাই জন্য কয়েকটা ব্ল্যাকবেরি গাছ নিয়েছিলাম, আর তার সাথে লেবু গাছ, দু একটা এরকম ফলের গাছ নিয়েছিলাম। আর তার সাথে আমরা কাঁঠাল গাছ দেখতে চেয়েছিলাম, 12 মাসের যে কাঁঠালগুলো হয় সেগুলো। তো সেই গাছটা এখন পাইনি, ছোট ছিল গাছগুলো, তো এই কারণে আর কিছু ফলের গাছ সেরকম নেওয়া হয়নি। তারপরে আমরা ফুলের গাছ নিয়েছিলাম। ফুলের ভিতরে না অনেক ফুল ছিল, যেমন যেগুলো নিয়েছিলাম বিদেশি যে টগর ফুলগুলো হয়, গন্ধরাজ, খুব সুন্দর ফুল ফোটে, বড় একটা সাদা ফুল যেগুলো হয়, ওই ফুল নিয়েছিলাম। তারপর হচ্ছে এই বর্ষার সময় ফোটার মতো ওই যে জিনিয়া ফুলগুলো হয় কালারিং, সেগুলো নিয়েছিলাম। তার সাথে কাগজ ফুল নিয়েছিলাম, আরও তার সাথে গন্ধরাজ ছিল। বেশ কয়েকটা ফুল গাছ নিয়েছি, তোমাদেরকে অবশ্যই আমি সেটা দেখাবো আমি কী কী গাছ নিলাম। প্রথমে তো নার্সারিটা ভালো মতো ঘুরে দেখছিলাম, আর এই দিনকে এত রোদ্দুর ছিল যে দাঁড়িয়ে দেখাই যাচ্ছিল না, এত রোদ। তাও আমাদের এত গাছ ভালো লাগে, ওই জন্য না আমরা দুপুরেই চলে গেছিলাম গাছ দেখার জন্য। বিকেলে গেলে কি হয়, গাছ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, মনের মতো গাছও দেখা হয় না, বেছে নেওয়াও হয় না। সেই জন্য আজকে যেহেতু গাছ আর অনেক কটা টব নিয়ে যাব, সেই জন্য দুপুরই গিয়েছিলাম। আমরা কিন্তু অলরেডি 1000-1200 টাকার গাছ কিনে ফেলেছি, আর তার সাথে বেশ কয়েকটা টবও নিতে হবে। 10-12টা টব না নিলে আমরা গাছগুলো লাগাতে পারবো না, সেই জন্য 10টা টবও নেওয়া হয়েছিল। আর আমার বড় ওখানটাই থেকে সমস্ত গাছগুলো টাকা পয়সা মিটমাট করে নিয়ে তারপর আমাকে এদিকে এনে দিয়েছিল গাছগুলো ধরে নিয়ে আসার জন্য। তো আমি আরও গাছগুলো কিন্তু সব বাড়িতে নিয়ে আসলাম। আমার না নার্সারি ভীষণ ভালো লাগে, ওখানটায় গেলে ফুল, তারপর অত সবুজ গাছপালা দেখে আমার মনটা খুব হালকা হয়, ভালো লাগে একটা। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা হয়তো গাছপ্রেমী আছো তারাই এটা বুঝতে পারবে। তো আমার আজকের দিনটা কিন্তু অন্যরকমই একটা অনুভূতি ছিল এই গাছপালা নিয়ে। তারপরেও না আমার বর আজকে আবার ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছে, মাত্র 10 দিনের জন্য এসেছিল, আর তার মধ্যেই যেন চোখের পলকে এই সময়টা কীভাবে কেটে গেল। এই কয়েকটা দিন একসাথে কাটিয়ে আবার আলাদা হয়ে যাওয়া, সত্যি বলতে একটু খারাপ তো লাগে। যখন বাড়িটাতে থাকে, বাড়িটা যেন অনেক বেশি লাইভলি লাগে, আর চলে গেলে না আবারও সেই আগের মতো ফাঁকা ফাঁকা লাগে। তবুও তো আমাদের লাইফের একটা অংশ, কিছু করার নেই, কাজের জন্য দূরে থাকতেই হয়, আর সেটাকেও মানিয়ে নিতে হয়। তার জন্যই আমি আজকে বাড়িতে সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম, ওর জন্য কী কী লাগবে না লাগবে। আর ও বাজার থেকেও কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলো, যেগুলো ও নিয়ে যাবে, যেমন বিস্কুট, তারপরে জলজিরা, জোয়ান, নিমকি, চানাচুর, কেক, এগুলো সব ও বাজার থেকে নিয়ে এসেছিলো দুপুরবেলা। আর দুপুরে গেছিলো একটু চুল কাটতে, চুল কেটে এসে দেখছে আমি সব কিছু রেডি করে দিয়েছি। ওই জন্যই ও বলছিল কি আজকে যে তুমি সব গুছিয়ে রেখেছো, আমি বাড়ি থেকে যাবোই না, বাড়ি থেকে যাওয়ানোর জন্য তুমি এত তাড়াহুড়ো করছো। আসলে কিন্তু আমি গুছিয়ে না রাখলে ও আমার সাথে আবার এটা বিপক্ষে চলে যেত, যে তুমি আমার জন্য কিছু করতে পারো না, কেন গুছিয়ে রাখো না, এরকম হতো। তো যাই হোক, এগুলো একটা মজার ব্যাপার ছিল। তো আমি এগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম ওর জন্য। তারপর বিছানার উপর থেকে ও ট্রলিতে সব ভরে নেবে, কোনটা কীভাবে সেট করে নেবে, কী লাগবে না লাগবে। কারণ একটা একটা করে তো অনেক কিছু মনে করতে হয়, যেমন পেপার লাগে, তারপর ট্রেনে খাবার সময় না একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল না দিলে, মানে আমরা যেহেতু বাঙালি ওই খাবারগুলো খেতে পারে না, মুড়ি টুড়ি খেতে পারবে চানাচুর মাখিয়ে, সেই জন্য দিতে হয়। তারপর ফল টলগুলো একটু ধুয়ে রাখতে হয়, যেহেতু 2-3 দিন ট্রেনেই থাকে। তো ওই কারণে আমি সমস্তটা এক জায়গায় করে রেখেছিলাম। তার মধ্যেও তো অনেক কিছু ভুলে যাই, যেমন লবণ দিতে খেয়াল থাকে না, তারপর ছাতা, এরকম অনেক কিছু মনে থাকে না, এর আগে আমি ভুলে গেছিলাম। এবারও বিছানা চাদর দিতে একটা ভুলে গেছি, আমি চেয়েছিলাম একটা বিছানার চাদর দিতে। যাই হোক, ওর কাছে যেগুলো আছে ওগুলো দিয়েই কাজ চালিয়ে নেবে। তো এরকম ভুলে যাওয়ার কারণে আমি আগে থেকে সমস্তটা গুছিয়ে রেখেছিলাম বিছানার ওপরে, যাতে যা কিছু লাগবে ওর সব কিছু যেন ওখান থেকেই হাতের কাছে থেকে গুছিয়ে নিতে পারে। এই কয়েকটা দিনে ছোটো ছোটো মুহূর্তগুলোই এখন মনে পড়বে, একসাথে খাওয়া, ঘোরাঘুরি, গল্প করা, এই নার্সারি যাওয়া, এই কেনাকাটা, ঝগড়াঝাটি, এই খুনসুটি, আসলে এগুলো সব নিয়েই তো আমাদের জীবন চলে না। কোনো একটা কম হয়ে গেলে জীবনটা তখন একঘেয়েমি মনে হবে। তো এইভাবেই আমার দিনটা না এইভাবেই কেটে গেল। এই ছিল আজকের দিনটা, একটু নর্মাল, একটু ইমোশনাল, আর তার সাথে একটু দুঃখ কষ্ট জড়ানো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে কমেন্টে জানাও তোমাদের দিন কেমন গেল। আর অবশ্যই আমার ভিডিও দেখো তোমরা, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হবে আমার পরের ব্লগে।